দেশদত্তবার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে শুরু থেকে আজ পর্যন্ত 51 বছরে পা দিয়েছে। এই 51 বছরের মধ্যে মাধ্যমিকের সবথেকে ভালো ফল 2024 অর্থাৎ এবছর। 2024 সালে মোট স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন 119 জন। সবাই পরীক্ষায় উত্তীর্ণ। শুধু উত্তীর্ণ নয়, তাদের মধ্যে 17 জন স্টার, 12 জন ফার্স্ট ডিভিশন এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে 674 সৌম্যদীপ মাঝি। তাই এর কৃতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের সম্বর্ধনা প্রদান করা হলো বিদ্যালয়ের পরিচালক কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পরিচালক কমিটির সভাপতি তথা কাথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, যিনি 1 বছর আগে স্কুলের সভাপতি হয়ে স্কুলের এনসিসি শুরু করেন এবং স্কুলের উন্নতি যেন ভালোভাবে হয় তার সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় দেখেন, যার ফলস্বরূপ আজকে এই রেজাল্ট। সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবপম পরিহারী, সহ পরিচালক কমিটির সদস্য অজিত খাটুয়া ও সত্যব্রত খাটুয়া সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আমাদের 2024-এ আমাদের দেশদত্তবার উচ্চ বিদ্যালয়ে, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রীরা 119 জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং 119 জনই পাস করেছে এবং আমাদের সর্বোচ্চ নাম্বার 674 এবং 17 জন স্টার পেয়েছে। বিদ্যালয়ে 51 বছর বয়স, জন্মলগ্ন থেকে বিদ্যালয়ের সর্বোচ্চ রেজাল্ট আমাদের এই বছর হয়েছে। বিগত বছর আমরা পরিচালক কমিটিতে এসেছি এবং এবছর ভালো রেজাল্ট হয়েছে এবং আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক সহ সকলে কঠোর পরিশ্রম করে আজকে ওর ফলস্বরূপ হিসেবে বিদ্যালয়ে ভালো ফল হয়েছে। তো তার জন্য ছাত্রছাত্রীদের, যারা কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহ দিলাম এবং তার সঙ্গে আমরা ওই ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদের ডেকে, যেহেতু ওনারা জীবনের প্রথম শিক্ষাগুরু আমাদের, তার জন্য ওনাদেরকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম বিদ্যালয় পরিচালক কমিটির পক্ষ থেকে। আমাদের এই বিদ্যালয়ে 51 বছরে এই বিদ্যালয়ে পড়েছে। নিশ্চিতভাবে আমাদের এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যেভাবে পরিশ্রম করেছেন, এক্সট্রা কোচিং দিয়েছেন এবং তার ফলস্বরূপ বিদ্যালয়ে ভালো ফল হয়েছে। তাই আমরা শিক্ষক শিক্ষিকাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা শুধু বিদ্যালয়ে এই অনুষ্ঠান নয়, এই সম্বর্ধনা নয়, আমরা মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা পরিচালক কমিটির পক্ষ থেকে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা যেসব শিক্ষার ইনস্ট্রুমেন্ট আমরা পরীক্ষার জন্য আমরা প্রদান করে থাকি এবং আমরা পরিচালক কমিটি যতদিন এই বিদ্যালয়ে থাকব, আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে আমরা এইভাবে আরও যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য আমরা কঠোর পরিশ্রম আমাদের শিক্ষক শিক্ষিকারা করছেন এবং আমরাও যেভাবে সহযোগিতা করা যায় সেভাবে আমরা সহযোগিতা করব। আজকে আমাদের মূলত উৎসাহ প্রদান অনুষ্ঠান, সম্বর্ধনা অনুষ্ঠান, কৃতজ্ঞতা অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সম্মানীয় দেবপম পরিহারী মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয় পরিচালক কমিটির অন্যতম সদস্য অজিত খাটুয়া এবং সত্যব্রত খুটিয়া মহোদয়, আমাদের বিদ্যালয়ে প্রধান সহশিক্ষক অম্লানবাবু, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক কমিটির আমাদের অন্যতম সদস্য সুমিতবাবু, অশেষবাবু এবং আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষক আমাদের রামশঙ্কর বাবু, আমাদের কৃষ্ণা দিদিমণি, মমতা দিদিমণি থেকে শুরু করে আমাদের পরিচালক কমিটির সদস্য আয়ুব বাবু এবং সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। নিশ্চিতভাবে স্কুল এখন, বিদ্যালয় এখন ছুটি রয়েছে, তবুও আমাদের মাধ্যমিক একটু দেরি হয়ে যাবে, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, বা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের যাতে যে 11-এ ভর্তি হবেন তাদের যাতে পড়াশোনায় বিঘ্নিত না ঘটে, তার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা আমরা ছোট করে সমাপ্ত করলাম এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট রয়েছে,
তাতেও আমরা নিশ্চিতভাবে বিগত বছরও আমরা কৃতি ছাত্রছাত্রীদের বাড়িতে গেছিলাম, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সম্বর্ধনা দিয়ে এসেছিলাম। এবারে যেহেতু আমাদের বেশি রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, বেশি ছাত্রছাত্রীরা স্টার পেয়েছে, তার জন্য আমরা বিদ্যালয়ে ওনাদেরকে ডেকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। নিশ্চিতভাবে আমরা সর্বক্ষণ এই বিদ্যালয়ের মান যাতে এটা আমাদের স্কুল, আমি নিজে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সর্বত্র আজকে যে ফল হয়েছে, সর্বত্র ওনাদের কঠোর পরিশ্রম এবং যেভাবে ওনারা ছাত্রছাত্রীদেরকে যেভাবে ওরা গঠন করেছেন, আগামী দিনে এইসব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এইটুকু আমরা আজকে কামনা করলাম। কতজন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিয়ে আসছে? আজকে আমরা মূলত যারা স্টার পেয়েছে 17 জন এবং সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে 674, এই 17 জন ছাত্রছাত্রী এবং ওনাদের গার্ডিয়ানদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। আগামী বছরের ভালো রেজাল্ট করার জন্য কিছু পদক্ষেপ নিলাম। নিশ্চিতভাবে আগামী বছর আমরা আরো ভালো করে রেজাল্ট আমরা যাতে করতে পারি আমরা আশা করছি। কোচিং ক্লাস আরো ভালো করে আমাদের বাড়াবো এবং আমাদের স্যারেদের পরামর্শ নিয়ে আমরা কিভাবে কি করা যায় আরো ভালো রেজাল্ট করতে গেলে আমাদের স্কুলের রেজাল্ট আমরা যাতে আগামী বছর আরো ভাঙতে পারি, এই রেকর্ডকে যাতে আমরা আগামী বছর আরো ভালো করতে পারি, তার জন্য নিশ্চিতভাবে আমার পরিচালক কমিটি এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা আলোচনা করে যেভাবে ভালো রেজাল্ট হয় সেটা আমরা নিশ্চিতভাবে করব। আমাদের এই বিদ্যালয়ে আমরা যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়ে আমি চলেছি, তারা ছাত্রছাত্রীর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিছু ভাবে না। নিজেদের স্বার্থকে তুলে রেখে ছাত্রছাত্রীদের জন্য যা কমিটি বা প্রধান শিক্ষকের পক্ষ থেকে বলা হয় তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি। আগামী দিনে আরও ভালো ফল হবে এটা আমার কমিটি এবং স্টাফ প্রত্যেকে মনে করে। এইটুকুই আমার বক্তব্য। আর এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যে এই সাক্ষাৎকারটি নিতে এসছেন এই কারণে। আমার তো খুবই ভালো লাগছে এবং আরও ভালো হলে আরও ভালো লাগবে। ছাত্রছাত্রীদের সাফল্যই শিক্ষক শিক্ষিকাদের সাফল্য, আমি এটাই মনে করি। আমি বলবো একটি কথা, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। তাদের এইভাবে পরিশ্রম করে গেলে উচ্চ মাধ্যমিকে এই ব্যাচ ভালো রেজাল্ট করবে, এটাই ওদের কাছে আমার বলা। সর্বোপরি আপনাদের চ্যানেলকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জ্ঞাপন করি। তো স্যার আমাদের সভাপতি সাহেব সবকিছু বললেন, একটি কথা আপনাদের জানানোর দরকার আছে, সেটা হচ্ছে সৌম্যদীপ মাঝি যে ছেলেটা ফার্স্ট হয়েছে 674 স্কোর করেছে, মাত্র আর 10টি নম্বরের জন্য সে স্টেটে 10-এ আসতে পারেনি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে ওই ছেলেটি উঠে এসছে এবং তার বাবা সাইকেল সারাইয়ের কাজ করে। অর্থাৎ এটা এই প্রমাণ করে যে আমাদের প্রত্যন্ত এলাকায় গ্রাম বাংলায় যে রত্ন আছে এটাই তার প্রমাণ। এবং এই রত্নদেরকে তুলে আনার জন্য যারা অত্যন্ত পরিশ্রমী এবং কঠোর কাজ করেছেন, সেই দেবপম পরিহারী আমাদের HM সহ তার টিম পুরো যে আচার্যকুল এখানে আছেন, অত্যন্ত কষ্টের সাথে অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় তুলে এনেছেন। আগামী দিনে আমাদের কিছু পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনাগুলো হয়তো আপনাদের সামনে আজকে বলবো না, আমাদের কিছু ইন্টারনাল ব্যাপার আছে। নিশ্চিত আগামী দিনে আরো ভালো সাফল্য আসবে এবং আমি আশা করছি এই যে স্কোরটা করেছে এই রেকর্ডটাকে ব্রেক করব। যে কোনো শুভক্ষণে বা শুভ অনুষ্ঠানে বাঙালিদের মিষ্টির বিকল্প নেই। তা যদি আবার বিশুদ্ধ ছানা বা উন্নত কোয়ালিটির মিষ্টি হয় তাহলে তো আর বলারই নেই। স্বাদে গুণে রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস, কাথি রানীবাসান, মাজনা হাসপাতাল রোড, আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান। স্বাদে ও গুণে ভরা মিষ্টির দোকান মধুবন সুইটসকে সবাই চেনে, তাই তো কেনে। আধুনিক উন্নত প্রযুক্তিতে মিষ্টান্ন তৈরি ও গুণগত মানের মিষ্টির একমাত্র ঠিকানা মধুবন সুইটস।
অর্ডার অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি সরবরাহের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মধুবন সুইটস। সবাই চেনে, তাই তো বারে বারে সবাই কেনে। স্বাদে গুণে রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস, কাথি রানীবাসান, মাজনা হাসপাতাল রোড, আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান।